পৃথিবীর মানুষ সব দেওয়ার পরও যখন আমি আল্লাহ বললাম মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি ফজরের সময় যখন সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ পড়ো বলে, তখন দেখা যায় আর কয়েকজন বা খেতা কম্বলটা আরো জোরে করে লয়, আজান দিছে মাত্র, আচ্ছা ঠিক আছে ঘুমাই, 10টার সময় উঠ মনে যখন ঠিক না তখন আরো লেপ নেয়, তখন কম্বলটা ভালো করে গায়ে দেয়, তখন শয়তানের পাউডার ভালো করে টিপে দেখে আরো ঘুমা আরো ঘুমা। দেখবেন ফজরের আজান দিলে এমন ঘুম ধরে, আর কোন সময় এত ঘুম ধরে না, জোরে কোন ঠিক না বেঠিক। কারণ শয়তানে তখন এত বোঝেন তো, এমনি ঘুমাইলে এক কথা, একজন যদি আধা টিপা দেয় তাহলে তো আলাদা মজা ঘুমাইতে, জোরে কোন ঠিক না বেঠিক। এখন এইটার মজা আলাদা, এই জন্য তখন শয়তানে এমন করে টিপা দেয়, কয় ঘুমা ঘুমা একটু ঘুমা, একটু 10টা মিনিট আর 10টা মিনিট কইতে কইতে দেখা যায় 10টা বাজে, জোরে কোন ঠিক না বেঠিক। এই জন্য আল্লাহ ডেকে বলে পৃথিবীর মানুষ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোর হায়াত তোর মৌত আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছি ও বান্দার পরীক্ষা করার জন্য। যেই পরীক্ষার ভিতরে পাস করবে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস, আর পরীক্ষার ভিতরে ফেল করলে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য রেখেছি জাহান্নাম। আল্লাহ কয় ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করলে তবেই তোমার জন্য জান্নাত, আর অসৎ কাজ করলে তোমার জন্য জাহান্নাম। এবার আসুন, আল্লাহ সব দিলেন আমাদের জন্য, এখন যদি আমরা আল্লাহর হুকুম না মানি তখন আল্লাহ রাগ করবে না? আল্লাহ রাগ করবে না? আল্লাহ রাগ করে এখন একা এতে বলেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ থুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, মানুষ ধ্বংস হোক। আল্লাহ কি কয়? মানুষ ধ্বংস হোক। এই যে রাগ, আল্লাহ রাগ করে বলতেছে মানুষ ধ্বংস হোক। মনে করেন আপনার স্ত্রী, আপনার সন্তান, তাদেরকে রোজ দৈনিক আপনি ইনকাম করে তাদের জন্য ইনকাম করতেছেন, স্ত্রীকে খাওয়াইতেছেন, সন্তানকে খাওয়াইতেছেন, আর না হলে তো এমনি ঘুরে ঘুরে মামার বাড়িতে খালুর বাড়িতে খাওয়া যায়, ঠিক না ঠিক? খাওয়া যায়। তাহলে আপনার ইনকামের একটা বড় কারণ হলো যে আপনার স্ত্রী খাবে, আপনার বাবা মা খাবে, আপনার সন্তান খাবে আপনার ইনকামের টাকা থেকে। মাসে 20,000 টাকা ইনকাম করেন, এখান থেকে দেশের যেই ঊর্ধ্বগতি, যেই জিনিসের যেই দাম, এই দামের কারণে দেখা গেছে এখন 10,000 টাকা দিয়েও মাস চলে না। এখন এই টাকাটাকে একটা ভাগ করবেন, যদি বরকত পেতে চান কি করবেন? ভাগ করবেন। 10,000 টাকা পেলে 500 টাকা মাদ্রাসায় দিয়ে দিবেন। কোথায় দিবেন? মাদ্রাসায় দিয়ে দিবেন। 20,000 টাকা বেতন পেলে ওখান থেকে 1,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেখবেন, আপনার একটা মাস দিয়ে দেখবেন আপনার টাকায় বরকত হয় কি হয় না। যদি না হয় তাহলে দেওয়া দরকার নেই, আর যদি বরকত দেখছেন হয় তাহলে প্রতি মাসে দিবেন। রাজি আছেন না? ইনশাল্লাহ দিবেন, তাহলে বরকত হবে। আমাদের দেশের প্রেসিডেন্ট দায়িত্বশীল যারা পুরুষ আর দায়িত্বশীলা মানে মহিলা, উনি যে বলল যে দেশে আগামীতে সংকট দেখা দিবে, আমরা তো মনে করি আমরা আল্লাহর পথে চললে কোনো সংকট আমাদেরকে ধরতে পারবে না। আগামীর কথা বলা এটা কারো পক্ষে সম্ভব না। আগামীর কথা বলতে পারে একজন, তিনি কে? যেরকম কে? রিজিকের মালিক কি কোন প্রধানমন্ত্রী, মেয়র, এমপি, মন্ত্রী? কেউ না। রিজিকের মালিক কে? আর বলেন আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক মানুষের রিজিকের জন্য, মানুষের রিজিক তালাশের জন্য আজকে আমরা সুদে লিপ্ত, রিজিক তালাশের জন্য আজকে আমরা ঘুষে লিপ্ত, রিজিক তালাশের জন্য হারাম পন্থা যত আছে এগুলোতে আমরা লিপ্ত হয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন রিজিক তোমার যতটুকু আছে, সুদ খাইতে পারো, ঘুষ খাইতে পারো, তোমার রিজিক আমি আল্লাহ লোহে মাহফুজে লেখা রাখছি। লোহে মাহফুজে যতটুকু রিজিক আছে এর চাইতে বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। আমরা তো ইচ্ছা করি যে একবারে সুদ ঘুষ খেয়ে এরপর অনেক টাকা ইনকাম করবো। আল্লাহ কয় না, পারবা না। সুদ ঘুষ খাইলে আমি যতটুকু লিখে রাখছি ততটুকুই। লোহে মাহফুজে সবার রিজিক লেখা আছে, কে কতটুকু খাবে, কে কয় প্লেট ভাত খাবেন, কে কয় পিস মাছ খাবে, কে কয় পিস গোশত খাবে, কে কখন জন্ম নিবে, কে কখন মৃত্যু হবে, এমনকি একটা গাছের পাতাতে ঝরে পড়বে, এটা লোহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ। লোহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের দুই কপালের মাঝখানে আছে। কোথায় আছে? ইসরাফিল আলাইহিস সালামের দুই কপালের মাঝখানে, এই ব্রুর মাঝখানে লোহে মাহফুজ রাখা। এই লোহে মাহফুজ আল্লাহ পাক তো জিবরাইল আলাইহিস সালামের কপালে রাখলে না ভালো ছিল? ভালো ছিল না? জিবরাইল আলাইহিস সালাম তো নবীর কাছে কোরআন ওহী নিয়ে আসতো। এখন নবী জিবরাইল আলাইহিস সালাম আয়না খালি নবীর এমনি দিয়ে দিত কপাল থেকে নিয়ে। এই লোহে মাহফুজ কত বড়? পৃথিবীটা যত বড়। সুবহানাল্লাহ কন্যা। পৃথিবী যত বড়, পৃথিবী তো বেশি বড় না, পৃথিবীর ছোট্ট একটা গ্রহ। আমরা না মানুষ ছোট, এই জন্য আমাদের কাছে পৃথিবী অনেক বড়। এই পৃথিবী 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকানো যাবে। সুবহানাল্লাহ। আবার এমন তারকা আল্লাহ সৃষ্টি করছে যে তারকার ভিতরে 33 কোটি সূর্য ঢুকানো যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন তো। এখন আসেন এই পৃথিবীটা তাহলে ফেরেশতাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম ওনাদের কাছে কেমন একটা প্লেটের সমান। কেমন একটা প্লেটের সমান। প্লেটে খানা খাইলে কি সব ভাতগুলা কি এক হাতের মুঠো হিসাবে না? সব ভাত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার সময় খালি এমনি ধরে। দেখেন না, একজন বাংলাদেশে মরে, একজন ইন্ডিয়া, একজন আমেরিকা, বিভিন্ন দেশে এক একজন এক এক সময় মরে। আবার দেখা যায় যে একসাথে অ্যাক্সিডেন্টে 10 জন মারা গেছে। কেমন মারলো? আল্লাহ এক থাবাতে ধরছে। আবার কেউ বলেন না, এটার ব্যাখ্যা অন্যরকম। এটার ব্যাখ্যা হলো যে আজরাইল আলাইহিস সালামের আন্ডারে বহু ফেরেশতা আছে, তারা এক একজনের জান কবজ করে। আবার কেউ এমন ব্যাখ্যা করছেন যে আজরাইল আলাইহিস সালামই যদি করে তাহলে ওনার কাছে তো পৃথিবী বেশি বড় না, পৃথিবীটা একবারে প্লেটের সমান। একবারে 10,000 লোকরা এভাবে ধরলে আমাদের হাতে কি 100 চাউল উঠবে না? তা আজরাইল আলাইহিস সালামের হাতেও এইভাবে উঠতে পারে। এখন দেখেন ইসরাফিল আলাইহিস সালামের কপালে আল্লাহ পাক রাখলেন, জিবরাইল আলাইহিস সালামের কপালে রাখলেন না। কেন রাখলেন না? এর কারণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, সবাই করলো, একজন করলো না। সেটাকে জোরে কোন? কে? ইবলিস। কে? ইবলিস। আল্লাহ কোরআনে কয় وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিজদা করতে বললাম আমি আল্লাহ, ফেরেশতাদেরকে সবাই করলো, একজন করলো না, ইবলিস। কিন্তু ইমাম সাহেব দেখবেন সিজদা দেওয়ার সময় অনেক মুরব্বীরা আছে, দেখবেন কোমর ব্যথা, মাজায় ব্যথা, এই জন্যে মুরব্বীরা দেখবেন ইমাম সাহেব এক সিজদা দিয়ে উঠতে উঠতে দেখবেন হ্যাঁ উনি মাত্র সিজদায় ঢুকে, প্রথম সিজদায়, যখন ঠিক না ঠিক আস্তে আস্তে হুজুর এটা পরে এসে যায়। এখন আবার কিছু লোক দেখবেন যুবক যেগুলো রক্ত এখনই গরম, হুজুরের সিজদায় যাওয়ার আগেই দেখবেন সে সিজদায় চলে যায়। আছে না? এমন আছে না? সিজদায় আগে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা
করো, সবাই করলো, ইবলিস করলো না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সিজদা করো, সর্বপ্রথম যিনি সিজদা করলেন আদম আলাইহিস সালামকে, তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। তিনি যেহেতু সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম যেহেতু সর্বপ্রথম আদমকে সিজদা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল রে, আমি খুশি হয়ে গেলাম। এর কারণে লৌহে মাহফুজে কোরআন আছে। কি আছে? কোরআন আছে না? কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন সেই লৌহে মাহফুজের ভিতরে। সেই লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল রে, যেহেতু আদমকে তুমি সর্বপ্রথম সিজদা করেছো, এই জন্য আমি খুশি হইয়া তোমার কপালে লৌহে মাহফুজ আমার কোরআনটা আমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ কোরআন রাখছে। এখন আসেন সেই লৌহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের কপালে রাখার কারণে ইসরাফিল আলাইহিস সালামের লাভ হইছে না ক্ষতি হইছে? জোরে কোন লাভ কেমন হইল? প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 360 বার এই লৌহে মাহফুজ যেখানে কোরআন আছে সেখানে 360 বার নজর দেন, রহমতি নজর। আর এর কারণে ইসরাফিল আলাইহিস সালামের দিকে আল্লাহর নজরটা ডাইরেক্ট পড়ে যায়। সুবহানাল্লাহ। তো এবার শোন, সেই লৌহে মাহফুজে সেখান থেকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ উম্মত দেখাইছিল। নবী বলেন সমস্ত নবীরা উম্মত নিয়ে আমি নবীর সাথে দেখা করছে। সুবহানাল্লাহ। কেমনে দেখা করলো? এটা ডাইরেক্ট হাদিস শরীফের ভিতরে উল্লেখ নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এটা মেরাজের রজনীতেও হতে পারে, আবার স্বপ্নের মাধ্যমেও হতে পারে। আল্লাহ নবী বলেন আমার কাছে নবীরা উম্মত নিয়ে দেখা করতে আসলো। কোন নবী 40 জন, কোন নবী 80 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 2 জন, 1 জন, কোন নবী 9 জন উম্মত নাই। হঠাৎ করে আল্লাহ নবী বলেন আমি তাকে দেখি 6 লক্ষ উম্মত নিয়া আমি নবীর সাথে একজন পয়গম্বর দেখা করতে আসি। আমার চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওগো নবীজি চেহারা মলিন হলো কেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন প্রভু গো 6 লক্ষ উম্মত নিয়া যে পয়গম্বর আমার সাথে দেখা করার জন্য আসে সেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তিনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। যিনার 6 লক্ষ উম্মত। আল্লাহ নবী বললেন আল্লাহ গো 6 লক্ষ উম্মত যদি উনার হয় তাহলে আমার উম্মত তো কম হবে, কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মত কম হবে, এই জন্য আমার চেহারা মলিন করে রেখেছি। আল্লাহ ডাকতে কয় নবীজি ডান দিকে আপনার চেহারাটা ঘোরান। নবীজি চেহারাটা ডান দিকে ঘোরাইলে তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ। মানুষের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন ওগো নবীজি আপনি বাম দিকে তাকান। নবীজি বাম দিকে তাকাইলে তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ। এত মানুষ, যে মানুষের বীরের কারণে বাম দিকের আসমান আর দেখা যায় না। এবার আল্লাহ ডাক দেয়া কয় নবীজি এখন আপনি উপরের দিকে তাকান। যেই মাত্র আল্লাহ নবী উপর দিকে তাকাইলো এবার তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ। যেই মানুষের কারণে এখন উপরের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন ও নবীজি ডাইনে বামে উপরে যত মানুষ আপনি দেখলেন গো এই সব হইল আপনি নবীর উম্মত।
এই জন্য সূরা কাউসারের ব্যাখ্যায় ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনারে কাউসার দিছি। এখানে শুধু হাউজে কাউসারে পাই না, তাফসিরে কাবিরে 40টা অর্থ লেখা হয়। কয়টা অর্থ? কাউসার শব্দের 40টা অর্থ তাফসিরে কাবিরে লেখা হয়েছে। এর মধ্যে একটা অর্থ হইল নবী গো আপনার আমি এত উম্মত দিলাম যেই উম্মত আর কোন নবীকে আমি আল্লাহ দেই নাই। এত উম্মত আমি আপনাকে দিলাম যেই উম্মত বর্তমানে আল্লাহ নবীর রুহানি সন্তান উম্মত দুনিয়াতে আনুমানিক 200 কোটি। সুবহানাল্লাহ। তো এখন আসুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ পাক দেখাইছিলেন মানুষগুলো, সেটা কোন জায়গা থেকে দেখাইছিলেন? লোহে মাহফুজ থেকে। লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক দেখাইছে। সেই লোহে মাহফুজে সবার রিজিক লেখা আছে। সেই লোহে মাহফুজে এমনকি একটা পাতা যে ঝরে পড়বে শীতের দিনে, সেই পাতাটা কখন কোন জায়গা থেকে ঝরে পড়বে এটাও লোহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি ইমামিন মুবিন আই ফি কিতাবিন মুবিন। কিতাবের ভিতরে আমি আল্লাহ লেখা দিছি, সেখানে লেখা আছে কার রিজিক কখন হবে। তোমার জন্মের 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিক লোহে মাহফুজে লেখা রাখছি। সুবহানাল্লাহ। তাহলে সুদ খাইলে কি রিজিক বেশি খাওয়া যাবে? ঘুষ খাইলে রিজিক বেশি খাওয়া যাবে? খাওয়া যাবে না। যার ইনকামের মাধ্যমে যে রিজিক আসবে বিষয়টা এমন না। ইনকাম কম, কেউ না খায় মরছে, আল্লাহ পাক খাওয়াই দিয়েছে। যতক্ষণ ঠিক না বেঠিক, যার যতক্ষণ রিজিক আছে সে না খায় ততক্ষণ মরবে না। এই জন্য সুদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এখন সুদ এলাকায় কম না বেশি? সুদের কারণে দেশ নষ্ট হয়ে যাচ্ছে। যতক্ষণ ঠিক না বেঠিক, সুদ এত সুদ, এখন গরিব মানুষের সুদ না দিলে যাবে কোথায়? বিপদে পড়ে নিতেছে। যতক্ষণ ঠিক না বেঠিক, সুদে গাড়ি, সুদে বাড়ি, বাড়ি যদি সুদে না করে তাও তো ঝামেলা। এদেশের আইন, এদেশের নীতিমালা এতটা খারাপ হয়ে গেছে বর্তমানে। এদেশে সুদ না নিলে যদি একটা 5তলা বাড়ি করেন, টাকার হিসাব যদি দিতে একটা বাড়ির সুদটা দখল করে নিব। যতক্ষণ ঠিক না বেঠিক, শুধু ট্যাক্স আর ট্যাক্স, ট্যাক্সই এত বেশি। কারেন্ট বিল 1000, এখানে 250 টাকাই ট্যাক্স। তো এখানে আবার ভালো হবে কেমন? নীতিমালা যেখানে ট্যাক্স দিতে মানুষের বেতন সব শেষ। যেরকম ঠিক না বেঠিক। এখন আছেন সুদ ঘুষে হারামে কোনো আরাম থাকতে পারে না। এবার আসুন 10,000 টাকা থেকে বলছিলাম কত দিবেন মাদ্রাসায়? 500। কত দিবেন? 500। আপনার ইনকাম দিনে 1000 টাকা, মাসে কত হইল? 30,000। 1,500 টাকা কোথায় দিবেন? মাদ্রাসা। মনে থাকবে? আলোচনা কি শুনতেছেন নাকি শুধু কান দিয়ে এক কান দিয়ে ঢুকাইতেছেন, এক কান দিয়ে বের করতেছেন? শুনেন, এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। আমল করে দেখেন। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম করেছেন সুদ। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলাম। আর ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন। সুদের টাকা, লাভের টাকা, এটা হালাল না হারাম? আর ব্যবসার টাকা হালাল। ব্যবসার নবী বলেন আমি নবীজি একজন সফল ব্যবসায়ী। সুবহানাল্লাহ। নবীজি একজন সফল ব্যবসায়ী। তাহলে আপনি যদি ব্যবসা করেন নবীর সুন্নাত তরিকায় করতে হবে। যেরকম ঠিক না ঠিক? এটার ভিতরে এখন বাটপারি, ব্যবসার ভিতরে এখন এত বাটপারি ঢুকছে। একটা জিনিস কিনে আনছে, এরপরে এটা দেখা যায় ঝামেলা, কাপড়টা ছিঁড়া, ফেরত দিতে হলে ফেরত নিতে চায় না। এটা কি নবীর আদব? নবীর আদর্শ এটা ছিল? নবীর আদর্শ এটা ছিল না। আপনার একটা ঝামেলা জিনিস আপনি তারা দিচ্ছেন, কারো মোবাইল নষ্ট হয়ে গেলে এটা কেমনে তাড়াতাড়ি বিক্রি করবে চিন্তা করে। যেরকম ঠিক না ঠিক? কারো মোবাইল নষ্ট হয়ে গেলে এখন চিন্তা করে মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে, এখন আরেকজনে বুঝবাজ দেয় যে মোবাইলটা আমার 100 এমন মোবাইল তুমি মার্কেটে পাইতে গেলে 40,000 টাকা, আমার মোবাইলটা 10,000 টাকা বিক্রি করবো মাত্র। এর মোবাইলে যে টাচ 2 নাম্বার, ডিসপ্লে 2 নাম্বার, এরপরে এর মোবাইলে দেখবেন কলে কথা বোঝা যায় না, এরপরে সিম কার্ডের সমস্যা, মেমোরি কার্ডের সমস্যা, এই যত ঝামেলা মোবাইলে হয়েছে। এখন ব্যবসা করতেছে মোবাইলের, ভাই আমি কিনছিলাম 30,000 দিয়া, আন্দাজি কিনছে 10,000 দিয়া। আর হ্যাঁ, আবার তার কাছে ব্যস্ত থাকো 11,000, 1,000 বেশি দেবো। এই যে মোবাইল বিক্রি করলেন, এটা কি আপনি ভালো কাজ করলেন?
নষ্ট জিনিস তার কাছে বইলা বিক্রি করবেন। ভাই দেখো আমার মোবাইলটা তোমার কাছে বিক্রি করবো, আমার মোবাইলের ভিতরে এই সমস্যা আছে, মেমোরি কার্ডের সমস্যা, সিম কার্ডের সমস্যা, আমার মোবাইলের ডিসপ্লে আমি পরে লাগাই নিছি, এই ঝামেলা, নিবা তুমি নেও তাহলে নেও, আর যদি না নাও তাহলে বাদ। এবার বইলার পরে বিক্রি করবেন, আর যদি না বলেন তাহলে মনে করেন হারাম ইনকাম করতেছে। তাহলে এবার শুন, এই যে সন্তানের জন্যে, স্ত্রীর জন্যে এত টাকা পয়সা ইনকাম করতেছেন, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, একটা দোকান আছে ধরেন সাপোজ, বা একটা ধান ক্ষেত লাগাইলেন, আপনার সন্তানটার আপনি বললেন যে ধান খেতে সকালে কাছে নিয়ে যেতে হবে, সকালবেলা ধানগুলো কাটতে হবে, এরপরে এগুলো ধান বাইরেতে হবে, এই ধান বিক্রি করতে হবে। এখন আপনার সন্তান যদি সারা রাত খেলা দেখা এরপরে সকালে যদি একটা ঘুম দেয় 3টা বাজে, আপনি কাম করে দেখলেন এখনো সন্তানটা ঘুমায়, আপনার রাগ উঠবে না? রাগ উঠবে না? রাগ উঠবে। তোর আপনি বলবেন কেমনে তোরে খাউন দেই, তোরে পালি, তোর জন্য এত ইনকাম আমি করে, তোর জন্য ধান লাগাইলাম, তোর জন্য ব্যবসা করলাম, তোর জন্য বাণিজ্য করলাম, তোর জন্য বিদেশ থাকলাম, আর তুই আমার কথা না শুন না, সারাদিন খেলা দেখলি, ব্রাজিল আর্জেন্টিনা, তুই তো জীবনে তো চিনিও না ব্রাজিল আর্জেন্টিনা, এদের খেলা দেখা এরপরে জীবনটা নষ্ট করে সারাদিন ঘুমাইলে আমার কথা তুই শুনলি না, খালি খাস সারাদিন, আমার কথা শুনোস না, এটা রাগ উঠবে না? তখন আপনি বলবেন কেমনে তুই পারলি ঘুমাইতে, কেমনে শব্দটা আসবে না? কিভাবে তুই ঘুমাস, আমার কথা না কেমনে শুনলি না তুই? এরকম একটা কথা বলে না মানুষ, কেমনে তুই আমার কথা শুনোস না, এই কথা বলে কি বলে না? বলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন মানুষরা রে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের রিজিক আমি আল্লাহ দিলাম, ধান ক্ষেত লাগাইছো তুমি, ধানের ভিতরে চাল দিলাম আমি, আপেল গাছ, কমলা গাছ, মালটা গাছ লাগাইলা তুমি, গম গাছ, ভুট্টা গাছ দিলাম, চারাতে ফল দিলাম, ফসল দিলাম আমি। কার একটা ধান একটা চাউল তৈরি করার ক্ষমতা কারো আছে? নাই। আল্লাহ কয় গরু দিলাম খাওয়ার জন্য, এত বড় বড় গরুগুলোরে কষ্ট দিয়া দিয়া জবাই করো, এরপরে তোমরা খাও, এই খাবার আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করলাম। অর্থাৎ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আমিন শ্রেষ্ঠত্ব দিয়েছি, এত শ্রেষ্ঠত্ব দিয়েছি, বনি আদমকে আমি আল্লাহ বানাইলাম শ্রেষ্ঠ হিসাবে, আর দুনিয়ার সব কিছু বানাইলাম বনি আদমের জন্যে। মনে করেন আপনি একজন মানুষ, আমি মনে করেন এই যে একটা কোট পরলাম, কেন? এটা একটা সৌন্দর্য, জোরে কোন ঠিক না ঠিক? একটা পাগড়ি পরলাম, এটা একটা সৌন্দর্য। অনেকে চশমা পরে, কেন? চোখে দেখে না, বা একটা অনেকে সানগ্লাস, হোন্ডা চালানোর সময় সানগ্লাস লাগায় না, কালো চশমা, যাতে ধুলাবালু না লাগে। এটা চশমা লাগাইলে কিন্তু তার একবারে খারাপ লাগে না, ভালো লাগে না? ভালো লাগে, মানুষ লাগাইলে ভালো লাগে। কিন্তু এটা যদি গরুর চোখে যদি আপনি একটা চশমা লাগাই দেন, কেমন লাগবে? খুব সুন্দর দেখা যায়। আমার পাগড়ি যদি গরুর মাথা মাইতে বাইন্দা দেয় কেমন লাগবে? ভালো লাগবো? ভালো লাগতো না। জুব্বাটা যদি গরুর ফিনতে দেয় তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। গরি ফিনতে দিলে খুব সুন্দর দেখা যাবে, তো গরুরে ভালো লাগবে না। কিন্তু এখন আমি আপনি দুনিয়ার সব, এই দুনিয়া আমার আপনার শরীরে কত কিছু লাগাইছি, সবাই একটা কাপড় কিনতে গেলে একটা যেটা দিবি এটা কিন্তু আপনি নিবেন না। লঙ্গি 10টা দেখা যায়, কিন্তু 10টা যে আপনার একটা দিয়ে দিলে কিন্তু নিবেন না, বলবেন আমি দেখে পছন্দ করে পরে নিবো। ঈদের মার্কেট করতে গেলে আরে আমার একটা পছন্দ আছে না, বাপে মার্কেট করে আনলে পোলা কয় আমার একটা পছন্দ আছে না, তুমি করলা কেন? আমার নিয়ে যাইতে আমার কেন? আমার টাকাটা দিয়ে দাও, আমি কিনে আনি, তোমার দরকার নেই, তুমি পছন্দ করো, তুমি মুরব্বী মানুষ, তোমার পছন্দ মুরব্বী, আমি যুবক পোলাবান, আমার পছন্দ অন্যরকম। যেরকম ঠিক না ঠিক, একটা পছন্দ আছে, যেরকম ঠিক না ঠিক, সবার একটা পছন্দ আছে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি বানাইলাম ইবাদত করবে আমি আল্লাহ, আর দুনিয়াতে সবকিছু বানাইলাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বলেন পৃথিবীর মানুষ সব দেওয়ার পরও যখন আমি আল্লাহ বললাম মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি ফজরের সময় যখন সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো বলে, তখন দেখা যায় আর কয়েকজন খেতা কম্বলটা আরো জোরে করে লয়, আজান দিছে মাত্র, আচ্ছা ঠিক আছে ঘুমাই, 10টার সময় উঠবো না,
যখন ঠিক না বেটি তখন আরো লেপ নেই, তখন কম্বলটা ভালো করে গায়ে দেয়, তখন শয়তানের পাউডা ভালো করে টিপে দেখে আরো ঘুমা আরো ঘুমা। দেখবেন ফজরের আজান দিলে এমন ঘুম ধরে, আর কোনো সময় এত ঘুম ধরে না। যখন ঠিক না বেটি কারণ শয়তানে তখন এত বোঝেন তো এমনি ঘুমাইলে এক কথা, একজন যদি আধা টিপা দেয় তাহলে তো আলাদা মজা ঘুমাইতে, জোরে কোন ঠিক না বেটি। এখন এইটার মজা আলাদা, এই জন্য তখন শয়তানে এমন করে টিপা দেয়, কয় ঘুমা ঘুমা একটু ঘুমাই তো 10টা মিনিট, আর 10টা মিনিট কইতে কইতে দেখা যায় 10টা বাজে, জোরে কোন ঠিক না বেটি। এই জন্য আল্লাহ ডেকে বলে পৃথিবীর মানুষ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোর হায়াত তোর মৌত আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছি ও বান্দার পরীক্ষা করার জন্য। যেই পরীক্ষার ভিতরে পাস করবে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। আর পরীক্ষার ভিতরে ফেল করলে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য রেখেছি জাহান্নাম। আল্লাহ কয় ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করলে তবেই তোমার জন্য জান্নাত, আর অসৎ কাজ করলে তোমার জন্য জাহান্নাম। এবার আসুন, আল্লাহ সব দিলেন আমাদের জন্য। এখন যদি আমরা আল্লাহর হুকুম না মানি তখন আল্লাহ রাগ করবে না? আল্লাহ রাগ করবে না? আল্লাহ রাগ করে এখন একা এতে বলেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ থুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, মানুষ ধ্বংস হোক। আল্লাহ কি কয়? মানুষ ধ্বংস হোক। এই যে রাগ, আল্লাহ রাগ করে বলতেছে মানুষ ধ্বংস হোক। আরেক আয়াতে আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ কি অকৃতজ্ঞ? আমারটা খাইলো, আমারটা পড়লো, সব দিলাম আমি মানুষকে এত সুন্দর করে বানানোর পরে এরা কয় আল্লাহ মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেহেতু মানে না, আল্লাহ কয় আমার আসমান আর আমার জমিন থেকে বের হয়ে যাও। কেউ পারবে জমিন থেকে বের হইতে? কোন জায়গায় যাবেন? যদি আপনাকে বের হয়ে যান, আপনি যখন ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া কার? জোরে কর। এই আওয়াজ দিলে আওয়াজ বন্ধ করে দিব, আরো জোরে কর কার? আল্লাহ। যেখানে পাকিস্তান যাবো, পাকিস্তান কার? সৌদি আরব? সব আল্লাহ। তো যাইবেন কই? যাওয়ার কোন জায়গা আছে? জায়গা নাই। এখন আসেন, যাওয়ার জায়গা নাই। বাপেও দেখবেন পোলারে মাঝে মধ্যে দমক দেয় না? কয় যে ও কালু, তোরে কইলাম সকাল উঠে ধান কাটবি, তুই কাটলি না, যা বাইতে পারো। কয় না মাঝে মধ্যে কয়। এখন বললে এও পোলাও, বাপ যেমন গরম পোলাও এমন গরম আছে না? বাপেও গরম পোলাও গরম। কয় যে তোমার ভাত না খাইলে আমার কি হবে, জামুগা। এখন গেছে নানির বাড়ি। কই গেছে? জোরে কোন কই গেছে? নানির বাড়িতে। তো এখন নানির বাড়িতে যখন গেছে, বাপেও ছাতিটা লয়ে গেছে। গিয়া কয় কিরে এনা সত কিরে গিয়া? কয়টা আমার নানির বাড়ি আইছি। তোমার বাড়ি থাকছি? তোর নানির বাড়ি আগে না আমার বউয়ের বাড়ি আগে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি এটা। বারো শ্বশুর বাড়িতে পারো? হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি আর যাওয়ার জায়গা নাই? এটা কইয়া চলে গেছে খালার বাড়ি। কই? খালার বাড়িতে। বাপেও পিছিয়ে পিছিয়ে গেছে, খালার বাড়িতে গেছে। বাপে খালার বাড়িতে কেড়ে কালো এনে কে লিগা? এখন কি তোমার বাড়িতে আইছি? তোর খালার বাড়ি, তোর খালা আগে না আমার শালি আগে? তোমার শালি তো আগে। বারো আমার শালি বাড়িতে পারো?
হ্যাঁ তোমার শালির বাড়ি সারা কি আর জায়গা নাই? এখন গেছে ফুফুর বাড়ি। কার বাড়ি? ফিস চাইলো না আগ গাইলো? পিছে গেল না সামনে গেল? সামনে গেল। দূরে গেল না কাছে গেল? কাছে গেছে। বাপেও গেছে ফুফুর বাড়ি। এখন তো এলাকায় তাই ঢুকছে আবার ঘুরা ফিরা, কে জায়গা দিবে তারে? আর যখন ঢুকছে কই কিরে কালু তুই কইছ? আমার ফুফুর বাড়ি। যেন শালির বাড়ি থাকতে পারলি না, শ্বশুর বাড়ি থাকতে পারলি না, এখন ফুফুর বাড়ি। তোর ফুফু আগে না আমার বই নাগে? যেরকম আমার বই না, তোমার বই নাগে? আমার বোনের বাড়ি যে ছেলে আমার কথা মানে না, এই ছেলে আমার বোনের বাড়িতে থাকতে পারবে না। এর মাথায় মাত্র বুদ্ধি হইতেছে, কিরে আমি তো ঘুরে ঘুরে আমার বাপের আত্মীয় শ্বশুর বাড়ি যেতেছি, নানির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এখন দাদির বাড়ি। এখন দাদির বাড়ি ছাড়া কোনো জায়গা নাই। এখন বুঝছে, এখন বাপের ইচ্ছা হইলো পোলাটা যেন কারো বাড়িতে না যায়, বাপের কাছে ক্ষমা চায়, আব্বা যা করছি আব্বা আর করবো না, আব্বা মাফ করে দাও, যেরকম ঠিক না বেঠিক। তাহলে তো বাবা মাফ করে দেয়, কিন্তু ছেলেও কয় না, তেরা ছেলে গারুরা কয়। এখন কি করি? পথ খুঁজে পায় না। এখন চিন্তা করতেছে আমার বাপের বাড়ি ছাড়া তো কোনো জায়গায় নাই দেখা যায় যাওয়ার, কেউ আমার জায়গা দেয় না। কান্না জড়িত করতে বাবাকে ডেকে বলে, বাবা গো ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার বাড়ি ছাড়া আর কোনো বাড়িতে যাওয়ার মতো জায়গা আমার নাই, ও বাবা ক্ষমা করে দাও। বাবা গো বুঝতে পারি নাই। এমনি দেখবেন বাবা তখন দৌড়ে দৌড়ে ধমক দিছে, এমনি আবার জড়ায় ধরে ধরায় কান্দে, পোলাও কান্দে, বাপেও কান্দে। অসন্তান এতদিন তোর কাছে আমি কিচ্ছু আশা করি নাই, তুই কখন আমার কাছে ক্ষমা চাইবি, মাফ চাইবি, এই জন্য আমি এতদিন তোর পিছনে পিছনে করেছি একবার আব্বা ডাক শোনার জন্য। এবার বাবা কোলে নেয় আর রাস্তাঘাটে যাওয়ার সময় চল তোর ফুফুর বাড়ি থেকে তোর বাবা আমার বাড়িতে যায়। যখন নিয়ে যায় চকলেট কিনে দেয়, আইসক্রিম কিনে দেয়, সেটা যা চাই তাই কিনে দেয়। বাবা এখন বাড়িতে নিয়ে সুন্দর করে খাওয়ায়। এই যে বাবার মনে এত মহাব্বত, এত মায়া কে দিল? জোরে কোন কে দিল? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না বেটি? আল্লাহ ডাক দেয়া কয়, ও পৃথিবীর মানুষ, লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ যে বলেছি বের হয়ে যাও, আমি আল্লাহর হুকুম না মানলে আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও। আসমান যেখানে যাবেন সেখানে আসমান আছে না নাই? যেখানে যাবেন জমিন আছে না নাই? সব কার? জোরে কোন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় সব ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন আসুন আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষের লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আমি বলেছি আসমান ছেড়ে জমিন ছেড়ে বের হয়ে যাও, যাওয়ার জায়গা নাই। বাংলাদেশ থেকে বের হয়ে ইন্ডিয়া গেলে সেই ইন্ডিয়াও আমি আল্লাহ, পাকিস্তান গেলে সেই পাকিস্তানও আমি আল্লাহ, ইউরোপ গেলে সেই ইউরোপও আমি আল্লাহ, আমেরিকাতে গেলে সেই আমেরিকাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সৌদি আরব গেলে সেটাও আমি আল্লাহ।
পৃথিবীর মধ্যে যেখানে যাবে সব জায়গার মালিক আমি আল্লাহ রাব্বুল আমিন। ও মানুষ, তুমি চিন্তা করে দেখো, তুমি এক সময় কিছুই ছিলে না, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন এই সম্পদ দান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা সব আমি আল্লাহ রাব্বুল আমিন দিলাম, তোমরা লা তানফুদুনা ইল্লা বিসুলতান, বের হতে পারবে না আমি জানি। এরপরেও কেন বললাম বের হওয়ার জন্য? বান্দারে, তুমি যখন গুনাহ করে ফেলেছো, ও বান্দা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জীবনে বড় বড় অবিচার করে ফেলেছো, আমি আল্লাহ বের হওয়ার জন্য এই জন্য বললাম, যাতে করে বান্দা তুমি আমার কাছে মাথা নত করতে পারো। আর এই জন্য মাথা নত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি আল্লাহকে একটা সিজদা দিলে আমি আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যায়। যেই মাত্র তুমি সারা জীবন গুনাহ করলে, 80 বছর গুনাহ করার পরেও যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন চলছে তোমাকে রহমতের কোলে উঠায় নে। আল্লাহকে 80 বছর। এক লোক, তার মেয়ে পেটে ব্যথা, ভালো হয় না, বিভিন্ন জায়গায় দৌড়াইছে, অবশেষে মূর্তির কাছে গেছে। কিসের কাছে? হিন্দু মূর্তির কাছে গেছে। মূর্তির কাছে গিয়া কয়, মূর্তিরে দুধ দিল, কলা দিল, এগুলা দিয়া কয়, এখন আপনার খাবার দিলাম, আপনি আমার মেয়ের পেট ব্যথা ভালো করে দেন। এখন মূর্তি, এটা কি খোদা? খোদা না হুদা? একটা লোক খোদা, একটা লোক কি হুদা, বুঝেন না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, ওনার সময় একজন যাইতেছে মূর্তি লইয়া, ছোট মূর্তি জন লইয়া যেতেছে, হঠাৎ করে তার শিশি ধরছে। কি ধরছে? পেশাব ধরছে। যেই মাত্র পেশাব ধরছে, কাফেরে কয় যে প্রসাবটা করবো, খোদারে লইয়াই করবো না, খোদারে ধুইয়াই করবো। খোদারে লইয়া করলে খোদার শরমের জায়গা দেখে বলাইবো না, এই জন্যে চিন্তা করলে খোদারে ধুইয়াই করি। খোদার পিছে রেখা সামনে গেছে প্রস্রাব করার লাইয়া। যেই মাত্র সে গেছে প্রস্রাব করার লাইয়া, এমনি তার একটা কুত্তার প্রস্রাব বসছে। কার? কুত্তা ছিলেন তো না? কুত্তাও ছিলেন না? হানা কুয়েন, আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন, বুঝবো কেমনে? কুকুর ছিলেন তো নাকি? এলাকায় কুত্তা নাই? আছে। কুত্তা যখন প্রস্রাব ধরছে, কুত্তা কিছু নিয়ম আছে। কুত্তা গ্রান নেই, কি নেই? গ্রান নেই, মাটিতে গ্রান নিয়ে দেখে কি আছে। কারণ কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার যারা, এরা বলতে পারবো কুত্তা কি গ্রানটা নেয়। এখন কুত্তা গ্রান নিতে ওই দিন তার খোদার মুখের উপর গ্রান নিছে। গ্রান নিয়ে দেখে, বাবা এত সুন্দর সেন্টের গ্রান কুত্তা জীবন হয়েছে না, আজকে এই জায়গাতে কামসার। কুত্তার আরেকটা নিয়ম হলো, কুত্তা প্রস্রাব করে এক পা উঠায়, যেরকম ঠিক না? ঠিক। কুকুর এক পা উঠায়, তার লজ্জার জায়গা দেখায়, শরম নাই কুকুরে। যেই মহিলা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে হাঁটে, সেই মহিলারাও কুকুরের মতো লজ্জা দেখাইতে চায়, শরম নাই। জোরে কোন ঠিক না? বেঠিক। এখন দেখেন, কুকুরেরও যে অবস্থা, এরাও সেই অবস্থা। বিদেশে কুত্তা যেরকম যা রাস্তাঘাটে শুরু করে দেয়, বিদেশে এরকম শুরু করে দেয়। এখন চিন্তা করেন, সেই মানুষকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, এখন তারা যদি পর্দা না রাখে, এদের লস না লাভ? লস কি ক্ষতি? বুঝেন না? সুলা কলার যেমন দাম নাই, যেই মহিলা পর্দা করে না, এই মহিলার কোনো দাম। আরে বুঝেন, একটা সুলা কলা এটা যদি বাজারে নিয়ে বিক্রি করে, আপনারা কি কলা কিনবেন? কলা কিনবেন না কেন? সুলা কলা খাইতে কোনো মজা নাই। আমি একবার বিস্কুট কিনতে গেছি এক দোকানে, তা আমার বাঙ্গা বিস্কুটের প্যাকেট ধরাই দিছে, বিস্কুটের গুঁড়া যখন ধরাই দিছে, তা আমি বললাম যে গুঁড়া বিস্কুট দিলেন, বাঙ্গা বিস্কুট। আমার হুজুর, বিস্কুট তো ভেঙেই খেতে হবে, বিস্কুট কি কামড়া খাইবেন না? আমি কই মিয়া, বিস্কুট কামড়া খাইলে যেই মজা, এটা কি গুঁড়া বিস্কুট যদি গুঁড়া বানায় দেন ডাইরেক্ট আগ করে খায়, মজা আছে? মজা নাই। তো কলা, ছোলা কলা মজা নাই। কলা সিলে খাইলে যে একটা মজা, এটা ডাইরেক্ট খাইলে এই মজা নাই। এখন এই কলা যদি বাজারে গিয়ে বিক্রি করছে, এখন বাসায় আসছে, তার স্ত্রী কয়, কলা যেহেতু প্রত্যেকবার সাধারণভাবে সবরি কলার দামও বেশি, তো সবরি কলা খুব দ্রুত মানুষ কিনে নিয়ে যায়। আগামী সপ্তাহ থেকে বাজারে একটা দিন থাকে না? এদিকে বাজারে কোন দিন বাজার? হ্যাঁ, সব শনিবার আর মঙ্গলবার। আর আমাদের এলাকায় হলো বুধবার, পরের দিনই। আমাদের এলাকায় বুধবারে বাজার, গাজীপুরে। তো এই যে দেখেন,
শনিবারে বাজার, তো স্ত্রী বুদ্ধি দিছে যে শনিবারে যেহেতু বাজার, ছোলা কলা নিয়া এরপরে তুমি যাইবা, মানুষ কলা কিনে এরপরে কোন সময় কিনবে, কোন সময় ছিলবে, কোন সময় খাবে, এত টাইম দেওয়ার দরকার নেই, খালি কলা কিনবে রাস্তার ভিতরে গপ করে খাবে। এখন যখন স্ত্রীর বুদ্ধি তো অনেক সময় ভালো হয়, শিক্ষিত স্ত্রী থাকলে, আবার অনেক স্ত্রী আছে এদের বুদ্ধি শুনে স্বামী গাদার তলে পড়ে, জোরে কোন ঠিক না ঠিক। এখন যখন বুদ্ধি দিছে শিলাকলা বিক্রি করার জন্য, এখন স্বামী কয় যেহেতু শিলাকলার জন্য ভালো একটা বুদ্ধি দিছ, বাজার নিয়ে গেছে শিলাকলা, এখন শিলাকলা কেউ কিনবে? আপনারা কিনবেন? কেউ থাকলে কোন যে আমি শিলাকলা খাইতে রাজি। এখন যখন কেউ কলা খেয়ে না, এই লোকটা গান গায়। কি গায়? গানটা শুনবেন, কি গানটা গায়? গান গায়, কে আসো আমার মেয়ের খরিদ্দার, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কত কইরা পুরস্কার? অনেক লোকে চিন্তা হলো যে 1 টাকা করে পুরস্কার দিলে কলাগুলো নিব, টাকাগুলাও। এই লোক যে কলা কিনলো, কলার জন্য কলা নিল নাকি টাকার লোভে কলা নিল? টাকার লোভে। ঠিক তেমনি ভাবে মহিলারাও যদি পর্দা না লাগায়, কলার চেয়ে মানুষের দাম বেশি না কম? আরে কাবা শরীফের চাইতে মানুষের দাম বেশি। আল্লাহু আকবার। তো এখন সেই জায়গার ভিতরে মহিলা যদি বুরকা না পরে, তখন এই মহিলার রেডিমেড পাইছে মানুষ। বোঝেন তো, কয় 2-তে বাল্যকালের প্রেম, 5-এ থাকতে কাম সারা। এই জন্যে তখন এই মেয়েরা যখন রেডিমেড পাইছে, পোলা বিয়ে করতে চায় না, বিয়ের আগেই তো সব শেষ, বিয়ে করবে কেন? এখন পোলার বিয়ে করো না, এখন মেয়েরে বিয়ে দিতে চাইলে মেয়ে কয় ঠিক আছে বিয়ে দেও, কিন্তু বাবা বিয়ে দিলে মানুষ জিগাইতে গেলে মেয়েটা কেমন, এমনি যায় কিছু গ্রুপ বিয়ার সময় খুব দেখে শুনে বিয়ে করে, মেয়েটা কেমন, মেয়েটা বেশি ভালো না, রাইট বেড়াইতে কই থাকে বলা যায় না। এরকম শুনলে কেউ বিয়ে করে সহজে? এরকম শুনলে বিয়ে করে না। আপনার সব বালা বাবা যদি বলে ছেলেরা তোমার একটা পাত্রী দেখছি, শোনো মেয়েটা কেমন, বেশি লম্বাও না বেশি খাটো না, মানে বেশি লম্বা হইলেও সমস্যা, বেশি খাটো হইলেও সমস্যা, মোটামুটি মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। তো মেয়েটা বেশি লম্বাও না বেশি খাটো না, বেশি মোটাও না বেশি চিকনো না, বেশি মোটা হইলে সমস্যা, আর বেশি চিকন হলে হাড্ডি দেখা যায়, এটাও সমস্যা। বেশি মোটাও না বেশি চিকনো না, এরকম একটা মেয়ে, চেহারাটা গোলগাল, চোখগুলা বড় বড় ভাষা আর চুলগুলো হইলে একবারে মাথাতে পাওয়া পর্যন্ত লম্বা চুল, হাতের কাম পায়ের কাম পিঠা বানাইতে পারে, এরপরে ভাত রাঁধতে পারে, ঝাড়ু দিতে পারে, সব করতে পারে, সব বালা। ছেলে খুব তো মাশাআল্লাহ, মেয়ে তো খুব ভালো। এরপরে লোকে মনে করেন যে সিরাজগঞ্জে কাজীপুরে একবারে কলেজের ভিতরে ফার্স্ট মেয়ে, 10-এর ভিতরে মেট্রিক পরীক্ষা পাস করছে, তো মেয়ে তো সব কিছু বালা, কিন্তু একটা সমস্যা আছে বাবা। তা আব্বা সমস্যাটা কি? তোমরা যে দেখে আসলা, থাকিটা কোয়ার দরকার নাই, সব কিছু বলছি, এটা কি বলার দরকার আছে? আব্বা কও একটা, কি কও? আরে সব গুণের ভিতরে কি সব গুণ ভালো হয়? ওই গুণটা কি? ওই গুণটা তো মেয়েটা রাইট বিরাইতে রাত্রে যে কই থাকে তার কোনো খোঁজ নাই। আচ্ছা কন, এই কথা শোনার পরে কোনো ভালো ছেলে যদি হয় এই মেয়ের বিয়ে করবে? জোরে কন না। আপনারা যে আওয়াজ দিতেছেন সবাই ঘুমাইতেছে, জোরে আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিবেন, ইমানের আওয়াজ হয়। এখন আসেন, এই কথা শুনলে আর কেউ থাকে না, এখন সে গান গায়, মানে মেয়ের বাপেও গান গায়, মেয়ের বিপদে পড়ছে, কেউ বিয়ে করে না কারণ মেয়ে খারাপ, এখন গান গায়, কে আসো আমার মেয়ের খরিদ্দার, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে একটা হুন্ডা পুরস্কার। বোঝেন নাই? হুন্ডা। কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে একটা 42 ইঞ্চি টিভি পুরস্কার। ব্রাজিল আর্জেন্টিনার খেলা তুমি দেখতে পারবা, খুব মজা। কে আসো আমার মেয়ের খরিদ্দার, 5 লক্ষ টাকা মেয়ের সাথে যৌতুক পুরস্কার। যুবক কই বিয়ে করতে চাইছিলাম না, বাপে মুন্ডা কিনা দেয় না, বাপে টিভিটাও কিনা দেয় না, ব্রাজিল খেলাতে উল্লা গাড়ি বেদ গিয়া, এখন 42 ইঞ্চি টিভি, হুন্ডা, 5 লাখ টাকা, এটা হারান দিত না। মাইয়া কারো না 10 লাখ কিছু দেওয়া দরকার নেই, আব্বা খালি লইয়া দাও যখন, ঠিক না বেটি? এই যে এখন ছেলে বিয়ে করছে, কেন করছে? টাকার লোভে। কেন? টাকার লোভে। এখন 2 দিন পরে সংসারে ঝগড়া। মাইয়া বোঝেন না, নবী কই যেই মেয়ে আন্নানা হান্নানা কান্নানা মান্নানা, বোঝেন তো এগুলা? বোঝেন তো না। এর অর্থ হইলো যে মেয়েরা স্বামীকে খোঁটা দেয়, যেই মেয়েরা স্বামীর সাথে অহংকার করে, যেই মেয়েরা স্বামীকে বলে যে আমার বাপের চেয়ারম্যান, তোমার বাপে কি?
যখন আছে না এমন মেয়ে, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমাকে জেল খাটিয়ে ছাড়বো। যখন ঠিক না ঠিক। এই যে মেয়েরা বলে নবী কয় এরা হলো দাজ্জালের ফিতনা। এরা কার ফিতনা? বুঝবেন এদেরকে দাজ্জালে পাইছে। এই মেয়েরা যদি এই কথাগুলো বলে, মেয়েরা খোটা দেয়। আর খোটা দিবে না আপনাকে। যেই সময় হোন্ডা নিয়েছিলেন, যেই সময় 42 ইঞ্চি টিভি নিয়েছিলেন, তখন তো গায়ে বাঁধে নাই। এখন মেয়ে বকা দিলে গায়ে বাঁধে কেন? যখন ঠিক না ঠিক। তখন তো নিয়েছেন খুব মজা মতো। এখন কয় আমার বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা নিছো যৌতুক, আমার বাপে তোমার হুন্ডা দিছে, নাইলে তুমি চলতা কি দিয়া ভাড়া দিদি তোমার শেষিত 42 ইঞ্চি টিভি দিছে। এখন বড় বড় মুখ দেখাইও না। তখন দেখা যায় ছেলের উল্টা স্বামীকে স্ত্রী মারে। যখন ঠিক না ঠিক না। এরকম মনে হয় সিরাজগঞ্জে নেই? আছে? যৌতুক খেয়েছেন কারা কারা দেখি? কেউ যৌতুক খান নাই। তাহলে সব আল্লাহর ওলি এখানে বসে আছে। আল্লাহর ওলি থাকলে কি আর ওয়াজ করা লাগে এখানে? এবার আসুন, বলতেছিলাম মনে আছে তো, কুকুর এক ঠ্যাঙ্গায় বস্ত্রাপ করে। এখন কুকুর যখন এক ঠ্যাঙ্গায় বস্ত্রাপ করতেছে, কুকুরের আরেকটা নিয়ম হলো 100 ডাক ধরে বস্ত্রাপ করে। মাঠের এক কোনায় 100 ডাক, আরেক কোনায় আরেক 100 ডাক। যখন ঠিক না ঠিক। কুকুরে কয় আজকে কেজি ধরে ছেড়ে দিব, আজকে 100 ডাক মধ্যে মারতাম না। যেমনি মূর্তির উপরে বস্ত্রাপ করে দিছে, এমনি সে আসছে পিছন দিকে এসে দেখে অবস্থা খারাপ, প্রস্রাব করে বাসায় দিছে। হায় আল্লাহ, এটা কি হইলো? কয় তুই তো খোদা হইতে পারছ না, লাঠি একটা লয়ে দিছে মায়, তার খোদারে মারতাছে। বুঝুন তো কেমন খোদা? তোর উপরে কুকুরে প্রস্রাব করে দেয়, তুই নিজে বাঁচাইতে পারস না, তুই খোদা না, তুই খোদা। আসলে ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দা'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো এরা কোনোদিন খোদা হতে পারে? কারণ তারা মশা মাছি বানানোর যোগ্যতাই রাখে না। যখন ঠিক না বেঠিক? তো এখন যখন হিন্দু লোকটা মনে আছে তার মেয়ের পেটে ব্যথা, ডাক দিছে ও মূর্তি রে, ও আমার খোদা রে, তো দুধ দিলাম কলা দিলাম, খাইয়া আমার মেয়েটার ভালো করে দে। কোনো কথা কয় না। এখন যে কথা বলতে পারে কি জীবিত? জীবিত না। আর আল্লাহ হলে আল হাইয়্যু আল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এখন আল্লাহ তো আমাদের সাথে আছে, কিন্তু এর মূর্তিরও কথা কইতে পারে না। মরা মূর্তি এটা যখন কইছে কথা কস্তা গেলি কিনা, এত কথা কয় না। রাগে হাওয়া দিছে বাড়ি, মূর্তির ভেঙে লাইছে। বাইঙ্গা কয় মুসলমানরা দেখছি খোদার ডাক দিলে মুসলমানদের কাজ নাকি ভালো হয়। এখন যখন নিশিরাইত হয়ে গেছে, গভীর রজনীতে, মসজিদটা তালা মারা, মসজিদের বারান্দাটা খোলা, মসজিদের বারান্দায় গেছে, সেখানে গিয়ে আল্লাহকে ডাক দিচ্ছে সুবহানাল্লাহ। প্রভু, আমাদের প্রভুর কাছে কতবার গেলাম, আমাদের প্রভু তো আমার মেয়ের পেট ব্যথা ভালো করতে পারলো না। ও মুসলমানের খোদা, তুমি যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো না করতে পারো, তাহলে কিন্তু বুঝবো তুমিও কোনো কামের না। নাউজুবিল্লাহ। যেই মাত্র আল্লাহকে ডাক দিয়েছেন, এত বছর পরে আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দেওয়ার পরে কোন জায়গা থেকে যেন আওয়াজ আসে, বান্দারে তুই এখন গিয়া দেখ, তোর মেয়ের পেটের ব্যথা জিন্দেগির জন্য আমি ভালো করে দিয়েছি। পেটের ব্যথা ভালো হয়ে গেলে মেয়েটা তার বাপকে ডাক দেয়া বলে, বাবা গো, পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ও বাবা, কত ডাক্তারের কাছে দৌড়াইলা, কত আমাদের খোদা, কোটি কোটি খোদা, আমাদের কত খোদার কাছে গেলা, কোন খোদা তো পেটের ব্যথা ভালো করতে পারলো না। কোন ডাক্তারের কাছে গেলা? মনে হইল যেন আগুনের ভিতরে পানি, ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। বাবারে, কোন ডাক্তারের কাছে গিয়েছিলা? যেই ডাক্তার আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে, সেই ডাক্তারের গোলামি আজকে থেকে চিরজীবন করবো। সুবহানাল্লাহ।
বাবা ডাক দিয়া বলে, আমাদের বহু মূর্তির কাছে আমি গিয়েছি, মূর্তি কিছুই করতে পারলো না, আমার সাথে কথাও বলতে পারলো না, কিন্তু যেই মাত্র মুসলমানদের প্রভু আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়েছি, সাথে সাথে গায়েবী আওয়াজ আসলো, ও মেরে তোর পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মেয়ে ডাক দেয়া বলে, আসলে তো পেটের ব্যথা ভালো হয়েছে। ও মেরে, জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আর সময় নষ্ট করতে চাই না, চলো না হুজুরের কাছ থেকে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হুজুর পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, বান্দারে রাগ হয়ে বলছি, কেমনে তুই কাইফা তাকফুরু বিল্লাহ কুফরি করলি, কিন্তু বান্দা তুই এই জন্য যে তুই আরো রাগ করবি বিষয়টা এমন না। বান্দারে তুই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে যে কোনো মুহূর্তে চাইবি আমি আল্লাহ দেওয়ার জন্য, ক্ষমা দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি হয়ে রয়েছি। সুবহানাল্লাহ। এখন আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা ছিলা আমওয়াতা ফাআহয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিলাম, আর তোমাদেরকে আবার আমি আল্লাহ মৃত্যু দিব। কি দিব? মৃত্যু দিব। আমরা এক সময় জীবিত ছিলাম না মৃত ছিলাম? আমার বয়স 22 বছর, 22 বছর আগে আমি ছিলাম? যখন ছিলাম না। আল্লাহ কোরআনে বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিছুই ছিলে না, তোমাদেরকে আমি বানাইছি। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি কি দিয়ে বানাইলাম? মিন নুতফা। এটার বাংলা বলার দরকার নাই, আর বাংলা বলবো? বাংলা শুনবেন? বাংলা শুনলে লজ্জা হবে। আই হায়, আমি এমন জিনিস যারা তৈরি হয়েছি যে জিনিসের নাম শুনে লজ্জা লাগে, কিন্তু এটা তো বড় বড় কম যে আমি চৌধুরীর ফুয়া, এটা তো জোরে জোরে কম, জোরে কম, ঠিক না বেটি? আমি তালুকদারের বউ, আমার চিনস? আমি কার ছেলে? তুই কার ছেলে? তুই তো নুতফার তৈরি। বাংলাটা বললাম না, জোরে কম, ঠিক না বেঠে? অহংকার মানুষ করবে না, আল্লাহ পাক করবে। আল্লাহ করবে। অহংকার কার চাঁদা? আল্লাহ চাঁদা। অহংকার করে মানুষ অহংকার করতে পারে। এখন আসুন, নবী বলেন, যেহেতু তোমাদেরকে একসঙ্গে মৃত ছিলে, আবার জীবিত হলে আবার তোমাদের মৃত্যু আসবে, সুতরাং আর তোমাদের সময় নাই। এই জন্যে আমি নবী বলে গেলাম, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া তোমাদের জন্য কয়েদখানা, দুনিয়া তোমাদের জন্য কাফিরের জন্য জেলখানা বা ভালাখানা, আর মুমিনের জন্য হলো এই দুনিয়াটা জেলখানা। সুতরাং ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য দুনিয়াতে আরাম আয়েশ করার জায়গা তোমাদের নয়। যেহেতু দুনিয়া তোমাদের জন্য পুরো দুনিয়াই জেলখানা, এই দুনিয়াতে যা কিছু কামাই করবা এই সব কিছু আখিরাতের জন্য। দুনিয়াতে যেরকম টাকা দিয়ে চারা কিনা গাছ লাগাইয়া ধান ক্ষেত ফলান, এরপরে 6 মাস ধান হলে 6 মাস খান। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে এমন কিছু কাজ করো যেগুলোর মাধ্যমে তোমরা পরকালে শান্তি পাবে, তোমরা পরকালে মুক্তি পাবে। আমরা মুক্তি পেতে চাই কারা কারা? জান্নাতে যেতে চাই কারা কারা? হাতটা তুলে দেখাই তো। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন।